নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন। আমার রোজগার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম। বন্ধুরা, আমি আজকে আপনাদের এমন একটি সেটিংস শিখিয়ে দেবো যে সেটিংসটি আপনারা শিখে নিলে আপনাদের মোবাইলে আপনারা নিজেরাই কিন্তু ফিঙ্গারপ্রিন্ট লক কিন্তু সেট আপ করে নিতে পারেন। তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন বন্ধুরা। আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে। আপনাদের মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট লক সেট আপ করার জন্য আপনাদের কিন্তু প্রথমে আপনাদের যে মোবাইলের সেটিংস অপশান আছে সেই সেটিংস অপশানটি ওপেন করে নিতে হবে। সেটিংস অপশান ওপেন করে নিলে এরকম কিন্তু একটা পেজ ওপেন হয়ে আসবে। আমার এটা রেডমির মোবাইল বন্ধুরা, তাই এরকম কিন্তু ইন্টারফেস দেখাচ্ছে। আপনাদের যদি অন্য মডেলের মোবাইল হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের মোবাইলের মডেল নাম্বারটা আমার কমেন্ট বক্সে জানাবেন, তাহলে কিন্তু আমি আপনাদের সাহায্য করতে পারবো। তারপর এরকম একটা পেজ ওপেন হয়ে আসলে আপনারা নিচের দিকে একটু চলে আসবেন স্ক্রল ডাউন করতে করতে। তারপর নিচে একটা অপশান পেয়ে যাবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে আপনারা কিন্তু টাচ করে দেবেন। এরকম একটা পেজ ওপেন হয়ে আসলে তারপর দেখবেন স্ক্রিন লক আমার অন করা আছে এবং কি আছে ফিঙ্গারপ্রিন্ট লক কিন্তু অন করা আছে। দুটো অপশান আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিন লকের মধ্যে, এই দুটোই কিন্তু আমার সেট আপ করা আছে। তো আমি আপনাদের দেখাবো যে ফিঙ্গারপ্রিন্ট লক কী করে সেট করতে হয়। ফিঙ্গারপ্রিন্ট লকে আমি টাচ করে দিলাম, তারপর এইরকম একটা পেজ কিন্তু চলে আসবে। তারপর একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন আপনারা। আমার যেটা পাসওয়ার্ড আছে আমি সেটা দিয়ে দিলাম, তারপর নেক্সট ক্লিক করে দিলাম। ফিঙ্গারপ্রিন্ট সেট করা আছে, ফিঙ্গারপ্রিন্ট 1 এটা আমার সেট করা আছে। আমি কিন্তু আপনাদের আরেকটা ফিঙ্গারপ্রিন্ট সেট করে দেখাবো, ঠিক আছে বন্ধুরা। তা অ্যাড ফিঙ্গারপ্রিন্টে আমি টাচ করে দিলাম। তারপর এখানে আপনারা একটা কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দেবেন। আমি আমার কনফার্ম পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। তারপর নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। তারপর আমার এই যে পাশের বাটন আছে, ঠিক আছে, যে আমার পাওয়ার বাটনটি আছে সেটিকে কিন্তু আপনাদের টাচ করে দিতে হবে, ঠিক আছে। ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করতে গেলে এখানে কিন্তু বারবার কিন্তু টাচ করে পাশের যে পাওয়ার বাটনটি আছে সেটাতে টাচ করতে হবে যদি রেডমির মোবাইল হয়। তবে এরকম চেপে ধরে রাখতে হবে বন্ধুরা, যতক্ষণ না পর্যন্ত এটা ফুল হয়, ফিল আপ হয়। এই ফিঙ্গারের যতক্ষণ না স্ক্যানটা পুরোটা নিতে পারছে ততক্ষণে কিন্তু আপনাদের এই পাওয়ার বাটনে টাচ করে যেতে হবে বারবার করে, ঠিক আছে। যতক্ষণ এটা পুরো ফিল আপ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনাদের কিন্তু এটা টাচ করে যেতে হবে, ঠিক আছে। দেখুন আমি বারবার টাচ করে যাচ্ছি। বারবার টাচ করে গেলে কিন্তু আপনারা কিন্তু এরকম অ্যাডজাস্ট ইউর গ্রিপ টু ক্যাপচার দ্য এজেস অফ ইউর ফিঙ্গার, মানে আপনার আঙুলের প্রতিটা রেখার কিন্তু ছাপ এখানে উঠে যাচ্ছে বা নিয়ে নিচ্ছে এই স্ক্যানের মাধ্যমে, এই পাওয়ার বাটনের মাধ্যমে, ঠিক আছে। তো আপনারা এরকম বারবার পাওয়ার বাটনে টাচ করে দেবেন, তাহলে কিন্তু আপনাদের ফিঙ্গারের স্ক্যানটা কিন্তু হয়ে যাবে সম্পূর্ণভাবে। এই দেখুন সম্পূর্ণ কিন্তু নিয়ে নিল। এবার অ্যাড বলে লেখা আছে, অ্যাড করে দিতে হবে, ঠিক আছে বন্ধুরা। যেহেতু আমি এটা স্ক্রিন রেকর্ড করছি সেহেতু কিন্তু আমি ফিঙ্গারপ্রিন্ট আনলকটা আপনাদের করে দেখাতে পারলাম না। আপনারা কিন্তু পাওয়ার বাটনে যে আঙুল দিয়ে ছাপটা দিয়েছেন বা স্ক্যানটা করেছেন বা ফিঙ্গারপ্রিন্টটা দিয়েছেন পাওয়ার বাটনে, সেই পাওয়ার বাটনে কিন্তু আপনাদের সেই আঙুলটা কিন্তু চেপে ধরতে হবে। চেপে ধরলেই কিন্তু আপনাদের মোবাইলের স্ক্রিনটা কিন্তু ওপেন হয়ে যাবে। এভাবেই কিন্তু খুবই সহজ উপায়ে আপনারা আপনাদের মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট লকটা কিন্তু সেট আপ করে নিতে পারেন। আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে এসছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন।